বিগত 11/12/2024 তারিখে রবীন্দ্র ঘোষ নামক এক আইনজীবী, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার আইনজীবী হিসেবে উনি পরিচয় দিয়েছেন। তিনি ওই চিন্ময় জামিনের জন্য পিটিশন দিয়েছেন জেলা জজ কোর্টে এবং উনি অভিযোগ করেছেন এবং বিভিন্ন মিডিয়ায় উনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে ওনাকে হেনস্থা করা হয়েছে আইনজীবী দ্বারা এবং তার গায়ে হাত তোলা হয়েছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা, বিভ্রান্তিকর একটা বিষয়, যেটা ইস্যু করে একটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধাঙ্গী একটা ভাব বিরাজ করছে এবং সেই ইস্যুটাকে আরেকটু ঘোলা করার জন্য তিনি এই ধরনের একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আমি যতদূর জানি যে আমাদের জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীরা ওনাকে সম্মানের সহিত ওনাকে কোর্টে অবস্থান করেছেন এবং কোর্ট শেষে ওনাকে গাড়িতে তুলে দিয়েছেন। তো এই ধরনের আসলে একটা দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত রেখেছেন যে আমাদের আইনজীবীদের একটা সুন্দর সহাবস্থান এবং আমাদের বাংলাদেশের যে হিন্দু মুসলিম যে একটা ভ্রাতৃত্ববোধ এবং তাদের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, কিন্তু এই ইস্যুটাকেই কেন্দ্র করে যে একটা গোলাপানিতে মাছ শিকারের একটা প্রকাশ নিয়েছেন। এই বিষয়টা আমাদের জেলাবারের নেতৃবৃন্দ এবং অ্যাডভোকেট সাত্তার সাহেব উনি বক্তব্য রেখেছেন। আপনারা শুনতে থাকুন। একটা বক্তব্য হচ্ছে, এই রবীন্দ্র ঘোষ এখানে গলতি করতে আসেননি, তিনি এসছেন রাজনীতি করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে। গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে। তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন, বিবৃতি দিয়েছেন, আইনজীবীরা তাকে অপমান করেছেন। আমরা তাকে সার্বিক সহায়তা করেছি, গতকালকেও করেছি। এবং এই চিন্ময়, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি, এককভাবে শুনানি করেছেন। আমাদের জাতীয় নেতারা বিগত সরকার আমলে অ্যারেস্ট হয়েছে, এক ঘন্টার মধ্যে নকল পায়নি, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একদিন পর জজ কোর্টে শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে, আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, বিজ্ঞ দায়রা জজ আদালতে তারা পাথর ছুঁড়েছে, মসজিদ ভেঙেছে, শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে। আজকে তারা এসছে রাজনীতি করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। আইন অনুযায়ী আসেনি, আমরা আইনি শাসনে বিশ্বাস করি। আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে, আমাদের হিন্দু ভাইরা একসাথে আর বসে চা খাচ্ছি, একসাথে বসছে ওকালতি করছি। এখানে কোনো সাম্প্রদায়িক আমরা সংঘাত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়নি। তারা চাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করতে। আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি, উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে।